পল্টু। জানো যে তোমার এই ওর দুটোকে আমি ভীষণ ভালোবাসি। মার কথাটা যে বুকের ভেতর ফুটছে। কি কথা? ওই যে মা বললো যে এখন বিয়ে করলে লেখাপড়া শিখে তুলে একেবারে অসভ্য। মানদা, মানদা, মানু, এই দেখো চুই চাওয়ালার মতো সুন্দর চেহারা, ওরকম মুখ ঝাপতে কথা বলছি বন্ধ। হ্যাঁ বলি, আগে আমার কথাটা মন দিয়ে শোন। কি বলবি তাড়াতাড়ি বল, আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। না তাড়াতাড়ি করতে পারবো না, আগে আমাদের ব্যাপারটা তাড়াতাড়ি কর। তুই যাবি এখান থেকে? না যাব না, তোরে ছেড়ে আমি কোথাও যাব না। আগে তুই আমার মনের কথা শোন। বলছিলেন কি সন্দীপ দাদাবু এতটুকু ছেলে না, এতটুকু বুঝকে ছেলে, তারও পর্যন্ত পাত্রী দেখা হচ্ছে। আর উই টুগেদার তোর লাগেনি তো? আমরা তো অ্যাডাল্ট হয়েছি, আমাদের ব্যাপারটা ফাইনাল করতে পারলে রে। বেরো 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 বলছি, বেরো এখান থেকে, বেরিয়ে যা, দূর হ, বেরো। ঠিকই আছে। সন্দীপ, পড়াশোনা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে। মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। হ্যাঁ, তোমাকে একটা খবর জানিয়ে যাচ্ছি, তাতে তোমার পড়াশোনার উৎসাহ আরো বাড়বে। তোমার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। মানে 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 বিয়ে পরীক্ষার পর সোজা বিয়ের পিড়িতে গিয়ে বসবে। হ্যাঁ। আচ্ছা তুমি কি বলো তো, এখন এসব কথা বলছো কেন? ওকে এখন পড়ার চিন্তা করতে দাও। আমি তো ওর ভালোর জন্যই বললাম। ভালোর জন্যে? মোটেই না। তুমি ওর কেরিয়ারের চিন্তা করছো না, তার উপরে ওর কাঁধে বিয়ের বোঝা চাপিয়ে দিতে চাইছো। বাইকের পেছনে মেয়ে নিয়ে বসা বুঝি কেরিয়ার? হ্যাঁ, ও আবার কবে এসব করলো? কোন ফুল ভালোবাসো তুমি, নামটা শুধু জানিয়ে যাও। অত কথা আমি বলতে পারবো না, আমার ডিসিশনটা জানিয়ে দিয়ে গেলাম। আর তোমরা তো জানো আমার সিদ্ধান্তে নড়চড় হয় না। হ্যাঁ, দাদা দাদা। কে? ও মা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার বোন সুরবালা গো। কিসের বালা? সুরবালা। হ্যাঁ, ও সুরবালা। কি রোগা হয়ে গেছে। থাক, কতদিন বাদে তোকে দেখলাম। হ্যাঁ, তা প্রায় 20 বছর বাদে। হ্যাঁ, সেই যে তুই বিধবা হওয়ার পর ছেলেকে নিয়ে ওই দার্জিলিং না আসামে কোন চা বাগানে গেছিলি না, আমি অনেক খোঁজ করেছি, তোর খোঁজই পাইনি। কি করে পাবে দাদা, তখন তো আমি দার্জিলিং থেকে আসাম, আসাম থেকে উড়িষ্যা, আগরতলা চা বাগানে খেতেই চলেছি ওই ছেলেটাকে মানুষ করব বলে। ও মা, ঠাকুরজি না? হ্যাঁ গো, তোমার ননদিনী রায়বাগিনী। তোমার চেহারা কিন্তু আগের থেকে খুব খারাপ হয়ে গেছে ঠাকুরজি। বৌদি, তোমার কিন্তু সে আগের মতো রংটা নেই। আমি ফিট। ফিট না ঘোড়ার ডিম, সুগার প্রেসার কত রকমের রোগ বাঁধিয়েছে। দাদা, তুমি আগের মতো মিষ্টি খাও। খাই, তবে একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়েছি, যখন সুগারটা বাড়ে তখন খায় না, আর যেই ভালো হয়ে যায় বাস। ছোটকু কোথায়? ছোটকু? হ্যাঁ, সে কোথায়? সেই বাচ্চাটা? ও বাবা, সে আর এখন বাচ্চা নেই গো দাদা, সে এখন রীতিমতো জোয়ান। আর ওর জোড়াজড়িতেই তো এই 5 বছর হলো চা বাগানের চাকরিটা ছেড়ে দিয়েছে। তাকে নিয়ে এলেই তো পারতি। সঙ্গেই তো এসছে। কোথায়? লজ্জায় দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এই দেখো, লজ্জা কিস? ডাক। ওরে ও পল্টু, ওই তো আমার ছেলে পল্টু। দাদা, ও তো সাধনা করে পাহাড়ে, জঙ্গলে, নদীর পাড়ে। তাই ওর ইচ্ছে হয়েছে সমভূমিতে কিছুদিন সাধনা করব। সাধনা? তাই তো তোমার কাছে এলুম। ওই তো আমার ছেলে পল্টু। ও বাবা পল্টু, ওর বাবা, ওর মামিকে প্রণাম কর। দেখ না মামিকে। মামি, মামি, তুমি আমার
সাক্ষাৎ জগদ্ধাত্রী মা আমার। থাক থাক মামি মা আমার। আর পা পুছতে হবে না, থাক, মামি থাক। সাক্ষাৎ জগদ্ধাত্রী তুমি আমরা আমার। এখানে কিছুদিন থাকবো। হ্যাঁ, সব মানে বনাস ওর খুব করেছি। ইচ্ছে হয়েছে যে এখানে থেকে ও খুব ভালোভাবে সাধনা করবে। সব সাধনা সব সাধনা করবো আমি। বৌদি, তোমাদের কোনো অসুবিধে নেই তো? যা, কি বলছো ঠাকুরজি? কিসের অসুবিধে? চুপ। কিসের অসুবিধে বলো? তোমাদের যত দিন খুশি এখানে থাকো। আমি তোমার ছেলের জন্য ঠাকুর সেবার সব ব্যবস্থা করে দেবো। চুপ। জয় তারা। মা মা সন্দীপ আয়। ঠাকুরজি, আমার ছেলে সন্দীপ। ও, ইনি তোমার পিসিমা হন, প্রণাম কর। আরে হচ্ছে তোমার দাদা, পিস্তুত দাদা। ভেরিঙ্গি বাবার চেলা। এই জানিস সুরো, সন্দীপ এবার বিয়ে পরীক্ষা দিচ্ছে। বাহ, খুব ভালো, ভীষণ আনন্দ হচ্ছে দাদা। আরেকটা আনন্দের খবর আছে, কি গো? সন্দীপের বিয়ের ব্যবস্থা ও হচ্ছে। মা, তাই বুঝি? জয় তারা। কি ভাবছো রিনা? ভাবছি তুমি একটা কাপুরুষ, ঠিক শরৎচন্দ্রের উপন্যাসে নতুন দা। মোটেই না, আমি হচ্ছে গিয়ে ইন্দ্রনাথ। তাহলে তুমি তোমার বাবাকে সাহস করে বলতে পারছো না কেন আমাদের ব্যাপারটা? এই ব্যাপার? আরে আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলতে পারি যে আমি রিনাকে ভালোবাসি, কিন্তু মানে ওই বুঝেছি। কিচ্ছু বোঝুনি। মানে আমার আমার লজ্জা করে। কি করে? লজ্জা লজ্জা করে, শুধু লজ্জা করে না, আমার আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতর ধকপক 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 করে। শোনো শোনো, কান পেতে শোনো, ভালো করে কান পেতে শোনো। ওই শোনো। এই, হ্যাঁ, কি হচ্ছে কি? অসভ্য কোথাকার। হ্যাঁ, ও, এই বলে আমাকে কাছে টানা, বাজে কোথাকার। কাছে টানলাম কোথায়? তোমাকে তো আমার বুকের ভেতরে মোচড়ের শব্দটা শোনাচ্ছিলাম। মোচড়টা শোনাচ্ছিলে? হ্যাঁ, এই মোচড়টা কি জানো? এই মোচড়টা হচ্ছে ভালোবাসার মোচড়, বুঝলে না? না। বোঝাচ্ছি, বাড়িতে গিয়ে বললেই তো মনে হবে তোমাকে বিয়ে করে ফেলি। এদিকে আবার মার কথাটা যে বুকের ভেতর ফুটছে। কি কথা? ওই যে মা বললো যে এখন বিয়ে করলে লেখাপড়া শিখে তুলে একেবারে অ্যাপা। অসভ্য। ও, এমনি অসভ্য হয়ে গেলাম? ঠিক আছে, যখন অসভ্য হয়ে গেছি তখন একটু অসভ্যতা আমি করে নি। এই, এরকম করো না প্লিজ। বাবা এক্ষুনি মিষ্টির দোকান থেকে এসে পড়বে। ছাড়ো। ততক্ষণে হয়ে যাবে। জানো যে তোমার এই ওট দুটোকে আমি ভীষণ ভালোবাসি। এই দেখ, এই মা, একেবারে গরম গরম সিঙ্গাড়া জিলিপি। সন্দীপ খুব ভালোবাসে। হ্যাঁ, তা বলতে একটু দাও। হ্যাঁ দাও। এরকম করে নাকি? আমি প্লেটে করে নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, লেখাপড়া সব ঠিক মতো চলছে তো? হ্যাঁ, পড়ছি তো। না না, পড়লে হবে না, শুধু একবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমি তো শুনছি এখন মানে ওই যে কোনো জায়গা থেকে প্রশ্ন করে। বিয়ের আগে তোমার বাবা বলেছিলেন আমাকে ফ্রিজ দেবেন, আজও সেটা দেননি। প্লিজ করে তুমিও আমার কথা শুনিও না তো। বিয়ের থেকে শুনছি এখন। এই আবার শুরু হলো। আরে বাপরে বাপ, এই কতক্ষণ যে চলবে জানি না। বুঝলে সন্দীপ, এই প্রতিবেশী ভদ্রলোকের বিয়েটা এক যুগ হয়ে গেছে, তবুও বরপর নিয়ে বউয়ের উপর অত্যাচার করে। অভিশাপ, বুঝলে, অভিশাপ। জেঠু, রিনাদি কোথায়? রান্না করে, তুই জানা। ওদের একমাত্র মেয়ে পম্পা। বাবা মা ঝগড়া করলে ও ভয় পেয়ে রিনার কাছে ছুটে আসে। রিনা ওকে ছোট বোনের মতো ভালোবাসে। এই নাও, ধরো। হ্যাঁ দাও। বাহ, নাইস। এটার জন্যই তো এখানে আসা। আসবেই তো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।